বাজারে গিয়ে এসে গেলাম। কালকে বাজারে যাইনি, আজকে বাজারে যেতে হয়েছে। কী করবো, আজকে যেতেই হয়েছে। দুধ নিয়ে এসেছি, বাবাকে এখন দুধ রুটি, দুধের পাউরুটি দেবো আজকে। ডেলি ডেলি রুটি খেতে তো ভালো লাগে না, কারই ভালো লাগে। গরমও লাগছে, জানি গরমটাও জানি না হঠাৎ কেন এত বেশি লাগছে, বুঝতে পারছি না। আজকে সবজি বাজার মাছ বাজার কিছু আনিনি বন্ধুরা, যা এনেছি চালাটা। এখানে রাত্রেবেলা সব রাত্রেবেলা সব বাসন মেজে রেখেছি। আজকে রান্নাটা কি করবো সেটাই ভাবছি। রাত্রেবেলা সব বাসন মেজে রাখলে সকালবেলা বাসন মাজে কোনো টেনশন থাকে না, আর সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। চা করবো আজকে সকালে, এখন চা করবো। সকালের টিফিনটা এখন আজকে হালকা পাতলাই করবো, কেন কিনা ছেলে আবার যাবে দেড়টার সময়, আজকে ডিউটি শিফট আলাদা। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিও। এই যে হয়ে গেল আজকে সকালের টিফিন ছেলের আর আমার। এই যে এটা একটা কেটেছি আর একটা এখন কাটবো, আর এখানে এই যে চা করে নিয়েছি। একটা কাটা হয়ে গেছে, আর এখন এই যে এটা কেটে নেবো। আমার এই পাউরুটিগুলো না দেখে বন্ধুরা তোমরা বেশি করবো, এই পাউরুটিগুলো আমি নিয়ে এসেছি। তো দোকানে মানে রেশন দোকানে একজনে দেখে, রেশন দোকানে মুদিখানা দোকানে একজনে দেখে বলছে, দেখ ওই আন্টি, উনি আন্টি বলছে দেখো উনি ওই মানে ব্রেডটা নিয়ে এসছে, এগুলো ব্রেড টোস্ট মানে ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে। তো বলছে জিজ্ঞাসা কর কোথা থেকে নিয়ে এসছে, তোমাকে জিজ্ঞাসা করলো যে কোথা থেকে নিয়ে এসছে। আমি বললাম এই যে সামনেই রয়েছে, আর এগুলো কিন্তু বেশি বেলা করে গেলে থাকে না, মানে ডেলিটা ডেলি তো বিক্রি হয়ে যায়, তো খুব কমই রাখে। আর সকালে ডিম টোস্টের জন্য, ব্রেকফাস্টের জন্য মানে হালকা ব্রেকফাস্টের জন্য একদম মাস্ত নিয়ে এসছি। আজকে আমি হালকাই ব্রেকফাস্ট করবো, আজকে ভারী কিছু করবো না, যার জন্য বাবাকেও দিয়ে দিয়েছি দুধ দিয়ে, ছেলেকেও দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। সবাই সবাই একটা হিসেব থাকে না। এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার আজকে। এই যে বন্ধুরা সকালে নাস্তা করার জন্য বসে পড়েছে, মানে সকালে টিফিন খাওয়ার জন্য বসে গেছি। বাবাকে এসে বাবাকেও দিয়ে দিয়েছি, আর এই যেগুলো আমার সকালে টিফিন দেখা যাচ্ছে না। আজকে হলো শর্টকাটে টিফিন বানিয়েছি। রুটি খেতে তো ভালো লাগে না, কারণ আটা মাখতে হবে ছেলের জন্য, ছেলে টিফিন নিয়ে যাবে। দিকটা বলুন সো কাজ অনেক কাছে, বাবা দাড়ি কাটবো, মাথা ঘষবো আমার। চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিও। এই যে বন্ধুরা সকালে নাস্তা টাস্তা হয়ে গেছে, টিফিন টিফিন রেডি করে নিয়েছি, বাবারও দেওয়া হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আজকে রান্না বেশি কিছু না, হালকা পাতলা রান্না হবে। কালকে মাছের ঝোল আছে, নয়তো মাছের ঝোলটা নষ্ট হবে। ভাতও রয়েছে কালকে, অনেক কিছু রয়েছে। ওই জন্য এখন ছেলের জন্য এই আটাটা মাছি হলে ছেলে টিফিন নিয়ে যাবে, ওই জন্য সকালের টিফিন তৈরি করে দিয়েছি। সকালের টিফিন রেডি হয়ে গেছে, ওইটাকে করে রেখেছি। চা আর ব্রেড টোস্ট সেটা তোমাদের দেখিয়েছি, আর এটা হলো ওর টিফিনে দেবো। আজকে ওর ডিউটি রাতেবেলা তো 3টের সময় আসবে, মানে রাত্রে ডিনারে খাবে। পনির ভুজিয়া আর রুটি করে দেবো। এখন আটাটা মেখে নিলে আমাদের রাত্রেবেলাও হয়ে যাবে, কোনো টেনশন হবে না। কখন করবো কাজ, মাথা খারাপ লাগছে, দিশা হারিয়ে যাই কাজ করতে। তারপরে আবার মাঝে মধ্যে দুটো রিলস বানালাম, দুটো ভিডিও পোস্ট করলাম, শর্ট ভিডিও পোস্ট করলাম, একটু বরের সাথে কথা বললাম। চলো সাথে থাকো, দেখতে থাকো। ভাত হচ্ছে, আর এখানে এখন ডাল সম্বাদ দেবো। ডাল ওখানে গেছি, জিরা ডাল করবো, টক ডাল করবো না। বাবা টক ডালটা বেশি খেতেও চায় না, তার জন্য টক ডাল করবো না। লেবু আছে, লেবুর জন্য
দেখো দিয়ে একদম অল্প করে করেছি। এইখানে উচ্ছেটা ভাজছি, উচ্ছেটা অল্প একটুই করেছি, যেমন আমাদের দুজন মানে ছেলেটা অত তো খেতে চায় না, আমি আর বাবাই, এর জন্য খুবই অল্প একটু করেছি। এই দেখো এখানে উচ্ছেটা ভেজে নিচ্ছি, উচ্ছে ভাজা আজকে, আর ডাল আর পনির ভাজা। এই যে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এখানে কালকের তরকারিটা গরম করে নিয়েছি। আর এইখানে দেখো বন্ধুরা পনির ভুজিয়া বানাবো, ভুজিয়ার জন্য সব কেটে নিচ্ছি। এখানে এই পনিরটা বাবার জন্য ভেজেছি, ওই পনিরটা ভুজিয়ার জন্য মানে কেটে রেখেছি, মানে আলাদা আলাদাভাবে করতে হচ্ছে, ওই জন্য আলাদা আলাদাভাবে সব কিছু। আর এখানে দেখো পনির বাবার জন্য ভেজে নিয়েছি তেলে। বাবা ডাল আর পনির দিয়ে খেয়েছি, বাবার পনিরগুলো খেয়ে বলে ভাত খাবো না, এই পরিস্থিতি, তারপর বলছে না খেতে হবে। আর এখানে আমি পনিরের জন্য ওইদিকে পনিরটা ভাজতে দিয়ে একদম গ্যাসটা কম করে দিয়েছি, দিয়ে এখানে বসে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি পনির ভুজিয়ার জন্য। কেন কি পনির ভুজিয়া করতে গেলে তো ওই সমস্ত কিছু দরকার হবে, তাই ওর জন্য আমি ফটাফট ওগুলো কেটে নিয়েছি। যার জন্য এত তাড়াতাড়ি করলাম, সব কিছু করলাম, সেই আজকে ভাত খেয়ে যায়। বারবার আমি বলছি কথাটা, ভালো লাগছে না বলে। দুপুরবেলা ভাত না খেলে হয় একটা, মানে কি বলবো, এদের বললে বুঝতে পারে না কিছু না, আগে থেকে চিল্লাতে থাকি, কিরে উঠ খা খা, শুনেই না, শুনতেই চায় না একদম। তারপরে লাস্ট মোমেন্টে গিয়ে এমন, তারও মা আমার খাওয়ার টাইম নেই, ব্যাস বলে চললো ঘোরা। আজকে তো রাতে কটার সময় আসে ভগবানই জানে, তবে তো ভাতটা খেলো না, এতটা রাগ হচ্ছিল না, ভাত মেখে নিয়েও গেছি মুখের সামনে, তাও খেয়ে যায় না, মুখের থেকে ওর পেঁয়াজের গন্ধ করবে, এই করবে সেই করবে, বাড়ি বা মাথাটা খারাপ করে দিয়েছে আমার, রাগ হয়ে গেছে। রান্না করছি যদি না খায় রাগ হয় না। আর এখানে টমেটো দিয়ে দিয়েছি একটাই, বেশি দেই নাই, অল্প একটুখানি, টমেটো খেতে তো বারণ ছেলের, তা বেশি আর দেই নাই, ভিতরে বীজাটা ফেলে তারপরে টমেটোটা একটুখানি কেটে দিয়েছি। আর এখানে দেখো ক্যাপসিকামও একটাই ছিল, একটাই নিয়ে এসেছি 8 টাকা দিয়ে, ওইটা আর এই দিয়ে তাহলে একটুখানি বরকত হবে, আর খেতেও তো স্বাদ হয় আর কি ভুজিয়াটা। আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি ফটাফট। আজকে মানে আমি কি বলবো, এত সুন্দর কাজ করার পরও ছেলে যে খেয়ে যায় নাই, ওর জন্য আমার আর ভালো লাগছে না, সারাটা দিন শরীরটা আমার মানে গজগজ গজগজ করছে, নিজে খেতে বসবো খেয়েও শান্তি লাগছে। এরা আজকালকার ছেলেপেলে এরা না একদম বুঝে না, না খেয়ে থাকাটা যে কত অসুবিধা এরা এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। এই যে দেখো এখানে সব কাটা হয়ে গেছে, সেটাই আমি তোমাদের দেখিয়েছি যে দেখো এখানে সব কাটা হয়ে গেছে। আর এখানে বাবার জন্য পনিরটা ভাজছিলাম, ভাজা হয়ে গেছে, তারপরে এখানে পেঁয়াজ সম্বাদ দিয়ে দিয়েছি। ওই পনিরগুলো ভেজে বাবার জন্য রেখে নিয়েছি, ডাল উচ্ছে ভাজি ও সব আগে করে তারপরে লাস্টে এই পনির ভুজিয়াটা করেছি। এখানে কি পেঁয়াজের কড়াই হয়ে যাবে, তারপরে আবার কড়াই ধো, তারপরে করো, সেটা একটা বড় ঝামেলা হয়ে যাবে, যার জন্য আগে সব কিছু বাবা নিরামিষ করে তারপরে এখানে পনির ভুজিয়াটা করেছি। সব হয়ে গেছিলো বন্ধুরা, মানে ছেলেটা যদি আমাকে আসতে একটু বলতো যে না আমাকে ভাজিয়ে দাও বা কিছু, তাহলে আমারও একটুখানি ভুল হয়েছে। স্নান করতে যখন আমি গেছি তখন যদি বলতাম যে যা নিয়ে খেয়ে নেওয়া কিছু, তাহলেও হতো, সেটাও করলাম না। চাটা আমার ঝালখান করতে, ছেলেটা খেয়ে যায় না কিছু না, ভাত তো দিয়ে দিয়েছি, মানে দু রকম করে টিফিন দিয়েছি, পনির ভুজিয়া দিয়েই 2 রকম করে টিফিন দিয়েছি, এখন খায় তো ভালো, না কিছু করবো। আর এখানে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপরে এখানে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ভালো করে একটুখানি নেড়ে নেবো, আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে একদম নরম হয়ে যাবে সুন্দর দুটো। এই যে দেখো নরম হয়ে যাওয়ার পরে পনিরটা পুরো আমি এখানে হাতে পুরো চটকে ভেঙে তারপরে দিয়েছি। দুর্দান্ত লাগে বন্ধুরা পনির ভুজিয়া খেতে, খুব ভালো লাগে। আর আমি করি ঘরে, খুব কম করি, বেশি তো করি না, খুবই কম। যেদিন মাছ টাছ আনবো না, কিছু মাছ নিরামিষ হবে, সেদিনই পনিরটা করি।
যার জন্য এত তাড়াতাড়ি কিছু করলাম সে ভাত খেয়ে গেল না। এত তাড়াতাড়ি করে পুজো করেছি, চান করেছি, সবকিছু করেছি, কিন্তু ছেলেটা ভাত খেয়ে যায় না। বুঝতে পারছি না ওখানকার ছেলেপেলেদের কি বলবো। বসে রয়েছে, আমি ওকে আগে থেকেই বলছি, সকালেও বলছি খেয়ে নে খেয়ে নে, শুনছি। রান্না বান্না করেছি, না খেয়ে চলে গেলে ভালো লাগে? ভালো লাগছে। এত তাড়াহুড়ো করে সবকিছু করেছি, রান্না করেছি, সবকিছু করেছি, খেয়ে গেল না। চান করতে গেছি, আমারও ভুল হয়েছে। যদি তখন ওরা বলতাম যে তুই খেয়ে নেবো না ভাত দিয়ে, তাও তো ভাবলাম যে ঠিক আছে সময় তো হবে, খেয়ে যাবে। বাথরুমে গেলে এরা তো জানি না কি হয়, ওদের ঘন্টার পর ঘন্টা লেগে যায় বাথরুমে। বাবারা দাড়ি কাটা চান করেছে, ওদের জন্য দেরি হয়ে গেছে খুব। নিজে মাথা বসেছি, খেয়ে গেলে খেয়ে যেতে পারতো। খাবে না, মুখে গন্ধ করবে খেলে। ব্রাশ একবার ব্রাশ করে নিলে তারপরে আর খাবে না। ভালো লাগে না, না খেয়ে গেলে। এমনি ভাত আমার ফ্রিজে জমে গেছিল, অল্প রাত্রে ভাত রয়ে গেছে। রাত্রে এসে ঠিকমতো ভাত খাই নাই, টিফিন দিয়েছি, টিফিনও খাই নাই। বুঝতে পারবো, ভালো লাগছে না। এত তাড়া করলাম, তারপর যদি না খেয়ে যায় তখন আর ভালো লাগে না। ছেলেটা সকাল থেকে, সকালেও টিফিনটা তাড়াতাড়ি বানিয়েছে, বানিয়ে বলছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, শুনছেই না। জানি না চুল উঠেছে নাকি, বুঝতে পারি না, এত ঘুরঘুরি ঘুরঘুরি চুল সামনে কেন এসছে। মেখে মুখের কাছেও নিয়ে গেলাম, খেয়ে নে, তাও খাবে না। খাবে না তো একবার বললে মুখ দিয়ে, আর খাবে না। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে বরমাসে বেগুন ভাজা করেছে, সেইটাও আমাকে পাঠিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা দেখো, গোল গোল বেগুন ভাজা কার কার পছন্দ, সেই লাগছে না কালারটা বেগুন ভাজার। বেগুন ভাজা ভাত দিয়েও ভালো লাগে, আর রুটি দিয়ে তো দমদার লাগে। সব দিয়ে যায় বেগুন ভাজাটা, না সব কিছু দিয়ে খাওয়া যায়। আর দেখো একদম লাল লাল